May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটক হয়তো বা রিসেন্টলি আপনারা এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো এটা মেকিং করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো, সাউন্ড এবং প্রথম ক্লিপ আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এটা মেকিং করার জন্য আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করব। আপনারা কিন্তু খুব ইজিলি এটা মেকিং করতে পারবেন, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে আমরা ইন্ডিয়ার দিকে চলে যাব। যাওয়ার পর এখানে একটা হচ্ছে CapCut ওয়াটারমার্ক করবো। তো ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করব এবং হচ্ছে আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস ওয়ান চাপ দিয়ে তারপর ফটোস অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটির জন্য টোটাল 3টা পিকচার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আপনার মতো করে 3টে পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, পিকচার 3টে সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করতে হবে, এর জন্য নিচ থেকে আমরা ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 6:9 করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা রাইট সাইডে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে এবং হচ্ছে আমাদের সাথে সাথে ফুল স্ক্রিন করে নিতে হবে আমাদের ফ্রেমটা যতটুকু। তো এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা মানে আমাদের হচ্ছে ভিডিওর যে ফ্রেমটা আছে এটা কিন্তু পারফেক্টলি হবে। তো এখান থেকে প্রথম ক্লিপটি করার পর আমাদের যে পিকচারগুলো আছে পিকচারগুলোকে সেমভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো এবং হচ্ছে পারফেক্টলি ফুল স্ক্রিন করে নেব, যেটা যতটুকু প্রয়োজন হয়। ওকে, তো এখান থেকে আমাদের যে 3টা পিকচার আছে 3টা পিকচারে আমাদের রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং হচ্ছে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এরপর আমরা একটা মিউজিক অ্যাড করবো, জন্য অ্যারোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এবার হচ্ছে আমাদের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো প্রথম পিকচারের ডিউরেশন রাখতে হবে 1.5, ওকে, তারপর এটা রাখতে হবে 1.4, এখান থেকে 1.4 এবং লাস্টেরটা আমাদের মিউজিক যতটুকু আছে এখান থেকে 1.5, 1.5, ওকে। তো এখান থেকে মাঝখানেটা কিন্তু 1.4 রাখা, আপনি চাইলে 5ও রাখতে পারেন, তাতে সমস্যা নেই। তো এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন এবং হচ্ছে কম্বোতে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, 3টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো এবং রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করতে হবে, যেটা আপনারা দেখছেন। তো এটা অ্যাড করার জন্য আমরা টাইমলাইনে যে কোনো এক পজিশনে দাঁড় করবো, কারণ আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো, তারপর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ফুল ফ্রেম করবো এবং এটা আমরা এন্ডিংয়ের দিক থেকে শুরু করে আমরা প্রথম পিকচারে এন্ড অবধি রাখবো। রাখার পর এটা আমাদের 0.6 করে দিতে হবে। তারপর স্প্লাইসে ক্লিক করবো, এখান থেকে আমরা ওপার এটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো এবং চলে যাবো আমরা অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আউটে চলে যাবো, তারপর ফেড আউটটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে আমরা ফুল করে দেবো এটা, তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের যদি 3টা পিকচার অলরেডি একটা নেওয়া আছে, আমরা এখন হচ্ছে এখান থেকে আরও 2টা কপি করে নেবো। জাস্ট আমরা কপি অপশনে ক্লিক করবো। তো করার পর প্রত্যেকটা পিকচার আছে আপনাদের পিকচার ইন্ডো পজিশনে দিয়ে দিতে হবে। যদি এখানে 3টাই পিক, বেশি সময় লাগবে না। তো চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো আমরা এখন ভিডিওটাকে প্লে করতেছি না, আপনি অবশ্যই ভিডিওটাকে প্লে করে চেক দিয়ে নেবেন। তো সব কিছু কমপ্লিট হলে এখানে আমরা রেজুলেশনটাকে হাই করে দেবো। দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। এক্সপ্লোরে ক্লিক করে কিন্তু আমাদের এভাবে লোডিং নিয়ে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করবে। তো আমাদের যেহেতু ফর্মেটটা চেঞ্জ করা আছে, এখান থেকে আমাদের ভিডিওটা হবে টিকটক লাইকের জন্য, আর আমরা ফর্মেটটাকে চেঞ্জ করে আনছি যে ইউটিউব প্ল্যাটফর্মটা 6:9, আমাদের রেশিও করতে হবে এখন 9:60। তো ভিডিওটি প্রায় আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা ভিডিওর যে ফর্মেটটা এটাকে চেঞ্জ করে নেব। ওকে, এবার হচ্ছে ডান অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো এবং এখান থেকে নিচ থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে চলে যাবো, যাওয়ার পর ওয়াটারমার্কটাকে ক্লিক করবো, তারপর এখান থেকে সেমভাবে ডিলিট অপশনে ক্লিক করবো। আমরা যতবারই প্রজেক্ট ক্রিয়েট করবো ততবারই কিন্তু ওয়াটারমার্ক থাকবে। তো এবার হচ্ছে আমরা আগের মতো আবারও সেমভাবে ফর্মেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে 9:60 যে টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে ভিডিও লেয়ার টাচ করবেন। টাচ করার পর এবার হচ্ছে লেফট সাইডে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো এইভাবে। এবার হচ্ছে আমরা বক্সটা যতটুকু আছে এখানে আমাদের ফর্মেটের যে বক্সটা, এই বক্স অনুযায়ী কিন্তু আমাদের এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখন যেটা করবো, আর যেহেতু আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট ভিডিওটাকে সেভ করতে হবে। চাইলে আপনার আবারও হচ্ছে ভিডিওটা প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা রেজুলেশনটাকে হাই করে দেবো। দেওয়ার পর ফাইনালি এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।